ইরান নাকি বাংলাদেশ, সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে? আজকের ভিডিওতে আমরা তুলনা করব ইরানের সামরিক শক্তির কাছে বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু। ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের সাথে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর তুলনা করব এবং আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে দুই দেশের সামরিক শক্তিতে কে কোন দিক থেকে এগিয়ে। তো যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা জানব ইরানের সামরিক শক্তি সম্পর্কে, তারপরে আমরা দেখব বাংলাদেশের সামরিক শক্তি, এরপরে আমরা তুলনা করব। তো ইরানের সামরিক শক্তির কথা বললে আন্তর্জাতিক ফায়ার পাওয়ারে ইরানের র্যাঙ্কিং হচ্ছে 16তম আর বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 35তম। এই তালিকায় ইসরায়েলের অবস্থান 15তম আর 1 নম্বরে রয়েছে আমেরিকা। ইরান সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে যথেষ্ট পরিমাণে অগ্রগতি করেছে। মুসলিম দেশগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান। ইরানের কাছে এমন 3টি শক্তি রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। ইরানের কাছে রয়েছে এমন কিছু ক্রুজ মিসাইল যা ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে। পৃথিবীর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মিসাইল, হাইপারসোনিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং বিভিন্ন মিসাইল তৈরি করেছে। তবে ইরানের মিসাইলগুলো কেমন জানি একটু অদৃশ্য টাইপের, এগুলো আকাশে ধরাছোঁয়ার বাইরেই থাকে। আপনারা যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এটা একটা মিসাইল সিস্টেম বোর্ড, অর্থাৎ ইরান এমন একটি প্রযুক্তি তৈরি করেছে স্পিড বোর্ডের মধ্যে মিসাইল তৈরি করেছে। তারা যে কোনো সামুদ্রিক যানে হিট করতে পারে। একের পর এক প্রায় 24টির মতো মিসাইল তারা এখান থেকে নিক্ষেপ করতে পারে, অর্থাৎ একটা যে কোনো জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য এই 24টি মিসাইল এনাফ। ইরান চাইলে এমন 2টি স্পিড বোর্ড এবং মিসাইল দিয়ে আমেরিকার এয়ারক্রাফট পর্যন্ত ডুবে দিতে পারে, অর্থাৎ 48টি মিসাইল যদি এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে নিক্ষেপ করে তাহলে মুহূর্তের মধ্যে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যেতে পারে। এই ভয়ে আমেরিকা 2018 সালের পর থেকে আমেরিকা কখনোই ইরান সাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসেনি। এছাড়া ইরানের কাছে বিপুল পরিমাণ সাবমেরিন রয়েছে। এই সংখ্যাটা কত ইরান কখনোই প্রকাশ করেনি, কারণ ইরান জানে সাবমেরিনের সংখ্যা গোপন থাকাটাই গুরুত্বপূর্ণ। যেমন আমেরিকা, রাশিয়া তাদের অ্যাকচুয়াল সাবমেরিনের সংখ্যা পৃথিবীর সামনে প্রকাশ করেনি। ইরানের আরেকটি শক্তি হচ্ছে মাটির অনেক গভীরে তাদের মিসাইল তৈরির কারখানা রয়েছে। এই কারখানাগুলোতে ইরান ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল তৈরি করে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শাহাব 3 মিসাইল। একই সাথে কামিকাজি ড্রোনের প্রায় 14টি ভ্যারিয়েন্ট এই কারখানাগুলোতেই ইরান তৈরি করে। ইরানের কাছে এমন কিছু মিসাইল রয়েছে যেগুলো একটা আকাশে নিক্ষেপ করার পর সেখান থেকে প্রায় 24 থেকে 48টার মতো ওয়ারহেড বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, অর্থাৎ একটা মিসাইল 48টি ওয়ারহেড বিস্ফোরণ ঘটাতে পারে, যা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ভেলকি দেখানোর জন্য এনাফ। অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বুঝতে পারে না কোনটাকে ভূপাতিত করবে, আর এর জন্য আমেরিকা, ইসরায়েল এখন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বেকায়দায় রয়েছে। আর এই মিসাইলগুলোর কারণে ইসরায়েলের আয়রন ডোম পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাছাড়া ইরান তাদের সাগরে এমন কিছু মাইন পুঁতে রেখেছে যেগুলো ভাসমান অবস্থায় মনে হবে যেন ফুটবল ভাসছে, কিন্তু হরমোজ প্রণালীতে কোনো জাহাজ আসা যাওয়া ঠেকানোর জন্য এই ভাসমান মাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ইরানের কাছে রয়েছে খোরামসার 5 নামের মিসাইল, যেটা 2500 থেকে 3000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে। তবে ইরান দাবি করেছে এটা 5000 কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। এবার যদি ইরানের জনসংখ্যার কথা বলি তাহলে ইরানের জনসংখ্যা 9 কোটি। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6,10,000। ইরানের কাছে রিজার্ভ ফোর্স রয়েছে 3,50,000। ইরানের প্রতিরক্ষা বাজেট 9 থেকে 10 বিলিয়ন ডলার। ইরান তাদের সামরিক বাজেটের বেশিরভাগ ব্যবহার করে নিজস্ব প্রযুক্তিতে। তারা নিজেরাই উন্নত ড্রোন এবং মিসাইল তৈরি করছে। ইরানের কাছে প্রায় 2675টি ট্যাঙ্ক আছে। এর মধ্যে তাদের তৈরি কারার ট্যাঙ্ক অনেক শক্তিশালী। ইরানের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 424টি। রকেট সিস্টেম আছে 1550টি। ইরানের কাছে মোট বিমান আছে 551টি। এর মধ্যে যুদ্ধ বিমান আছে 188টি। ইরানের কাছে রয়েছে রাশিয়ার MiG-29। এছাড়া রয়েছে F-14 টমক্যাট। তাছাড়া ইরান বর্তমানে SU-30 ব্যবহার করছে। ইরানের কাছে হেলিকপ্টার আছে 130টি। ইরানের শাহেদ ড্রোন অনেক ভয়ঙ্কর। তারা নিজেরাই এই কিলার ড্রোন তৈরি করে। নৌবাহিনীতে ইরানের জাহাজ রয়েছে 109টি। রয়েছে 7টি ফ্রিগেট এবং 3টি করভেট,
অফিসিয়াল রিপোর্ট বলছে ইরানের কাছে 25টি সাবমেরিন আছে। ইরানের কাছে সবথেকে বেশি রয়েছে দ্রুত স্পিড বোট। ইরানের কাছে রয়েছে হাইপারসোনিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইরান ব্যবহার করে S-300 এবং রয়েছে HQ-9 এবং বাভার 373। বন্ধুরা, এই গেল ইরানের সামরিক শক্তি। এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানব। বাংলাদেশ সামরিক বাহিনীর গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে যুদ্ধের ময়দানে জন্ম নেওয়া একমাত্র বাহিনী। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের সামরিক বাহিনী গঠন করা হয়। এমনকি সামরিক বাহিনী গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিবাহিনীর নেতৃত্বে তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী বাহিনী পাকিস্তানকে পরাজিত করা হয়েছিল। বর্তমানে প্রশিক্ষণ, আকৃতি ও পেশাদারিত্বে বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী বাহিনী। এ কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি সৈন্য রয়েছে বাংলাদেশের। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বের প্রায় অর্ধশতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছে। এসব যুদ্ধে অংশগ্রহণ করে তারা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। তাই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে দেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী, এবং যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তাদের ধারণা একেবারে পাল্টে যাবে। গত বছর বাংলাদেশের অবস্থান 37তম ছিল। মাত্র এক বছরে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে গিয়েছে। এখন বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট হচ্ছে 42,014 কোটি টাকা। এটি প্রতিবেশী মিয়ানমারের সামরিক বাজেটের প্রায় 2 গুণ। বিশ্বের পরমাণু শক্তিধর 2 দেশ পাকিস্তান ও ইরানের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের সামরিক সৈন্যের সংখ্যা 70 লক্ষ। এর মধ্যে অ্যাক্টিভ সোলজার রয়েছে 1,70,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা 68 লক্ষ। এবং মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশের কাছে এত বড় রিজার্ভ ফোর্স নেই। রিজার্ভ ফোর্সের দিক থেকে বাংলাদেশ, মিয়ানমার, ভারত এমনকি চীনের থেকেও এগিয়ে। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3টি ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এছাড়া বিজিবি এবং কোস্টগার্ডের আরও 53,000 সৈন্য দেশের যে কোনো ক্রান্তিকালে নিজের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সোলজার হচ্ছে 1,60,000 এবং রিজার্ভে রয়েছে আরও 63,000 সৈন্য। বাংলাদেশ মূলত রাশিয়া, আমেরিকা, তুরস্ক, জাপান এবং চায়না থেকে অস্ত্র ক্রয় করে থাকে। তবে সবথেকে বেশি অস্ত্র কিনে থাকে চীন এবং রাশিয়া থেকে। তবে বাংলাদেশের রপ্তানিকারক দেশের তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের নাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি বড় বড় সামরিক চুক্তি হয়েছে। এছাড়াও পরাশক্তি দেশগুলোর পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে অস্ত্র ক্রয় করে থাকে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে প্রায় 300টি ট্যাঙ্ক। এর মধ্যে সবথেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে চীনের MVT ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটি আল খালিদ নামে পরিচিত। এরপরে রয়েছে চীনের তৈরি 58টি 59 ট্যাঙ্ক। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সবথেকে বেশি যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্ক হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি দুর্জয় ট্যাঙ্ক। মোট 174টি দুর্জয় ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। ট্যাঙ্ক ছাড়াও আর্টিলারি রয়েছে 440টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 70টি। এছাড়া মাঝারি এবং বড় সামরিক যান রয়েছে প্রায় 13,100টি। আর্মি এভিয়েশনে মোট 12টি বিমান এবং 18টি হেলিকপ্টার রয়েছে। এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ ও রকেট প্রজেক্টর কিনছে বাংলাদেশ। এর বাইরে রয়েছে চীনের তৈরি 40 থেকে 50 কিলোমিটার রেঞ্জের 155 mm হাউজার আর্টিলারি। এর বাইরে যুক্ত হচ্ছে ভারতের সাথে জলে স্থলে সমানভাবে যুদ্ধ করার জন্য চীনের তৈরি MBBS ট্যাঙ্ক, বা যাকে উভচর ট্যাঙ্ক বলা হয়। বাংলার আকাশ রাখিব মুক্ত, এটাই হচ্ছে বিমান বাহিনীর মূল মন্ত্র। বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সেনা হচ্ছে প্রায় 15,000। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমান এবং হেলিকপ্টার রয়েছে 228টি। এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে মোট 44টি, ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে 75টি।
ট্রান্সপোর্ট বিমান রয়েছে 17টি, স্পেশাল মিশন বিমান রয়েছে 3টি, বিমান বাহিনীর নিজস্ব উইংয়ে রয়েছে 13টি হেলিকপ্টার, এর পাশাপাশি 11টি বিমান, আর গোয়েন্দা ড্রোন রয়েছে 36টি। 8টি MiG-29 যুদ্ধবিমান এখনও পর্যন্ত বাংলাদেশের সবথেকে আধুনিক যুদ্ধবিমান। এর পরপরই রয়েছে 37টি চীনের তৈরি F-7 মাল্টিরোল যুদ্ধবিমান। এগুলো হচ্ছে সোভিয়েত M-21 এর উন্নত ভার্সন। অনেক বিশ্লেষকরা এই বিমানগুলোকে তুচ্ছ ভেবে থাকেন, অথচ রাশিয়া সিরিয়া যুদ্ধে 70 বছরের পুরনো বিমান এগুলো ব্যবহার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এছাড়া ভারত, পাকিস্তান এবং সবথেকে শক্তিশালী মুসলিম বিমান বাহিনী মিশরও এই বিমান ব্যবহার করে আসছে। এছাড়া 2023 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী অ্যাটাক ড্রোন। এটি তুরস্কের তৈরি বাইরাক্তার TBT ড্রোন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সবথেকে বেশি কার্যকর হবে বাংলাদেশের শক্তিশালী এই ড্রোন। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা শক্তিশালী তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি। রাশিয়া মাত্র 12টি TB2 ড্রোন দিয়ে ইউক্রেনের প্রায় 80টি সামরিক যান ধ্বংস করেছিল, আর এটি কিন্তু অকল্পনীয় বিষয়। এছাড়া পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান কেনার বিষয়ে উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, যা খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ ভূখণ্ডে জলসীমা বেশি হওয়ায় বাংলাদেশ নৌবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকে। 1971 সালে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর জন্ম হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন পদ্মা ও পলাশ নামে ছোট দুটি গানবোট এবং 49 জন নাবিক নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী 1,03,000 বর্গ কিলোমিটার সমুদ্র রক্ষা করে থাকে। এত বড় জাতীয় দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় 26,000। বাংলাদেশের নৌবাহিনীর কাছে মোট নৌযান রয়েছে 116টি। এর মধ্যে যুক্ত হওয়া BNS নবযাত্রা এবং সাবমেরিন জয়যাত্রা উল্লেখযোগ্য। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কাছে টহল যুদ্ধজাহাজ রয়েছে 30টি। নৌবাহিনীর এভিয়েশনে মোট 8টি বিমান এবং বেশ কয়েকটি হেলিকপ্টার রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী চীন, ইটালি, জার্মানি এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ছোট বড় অস্ত্র ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে টর্পেডো ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ ব্যবহার করে থাকে। এছাড়া নৌবাহিনীর হাতকে শক্তিশালী করতে কয়েকদিন আগে বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়েছে আরও একটি শক্তিশালী যুদ্ধজাহাজ, যার নাম হচ্ছে বানৌজা বিষখালী। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজটি এমন সব যুদ্ধাস্ত্র দিয়ে সাজানো হয়েছে যা মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিবে প্রতিপক্ষের শিবির। এর বাইরে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, শক্তিশালী জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী রাডার খুব তাড়াতাড়ি যুক্ত হতে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সীমিত অস্ত্র দিয়ে যুদ্ধ করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা, কুয়েত মিশন, আফ্রিকার বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশন, বিশেষ করে মালি, কঙ্গো, সিয়েরা লিওন, কসভো, জর্জিয়া, ইথিওপিয়া এরকম বিভিন্ন দেশে প্রায় 15,000 বাংলাদেশি সৈনিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনী বর্তমানে পৃথিবীর অন্যতম সাহসী এবং শক্তিশালী বাহিনী। প্রশিক্ষণ, আকৃতি ও পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেম হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান অস্ত্র। তাই যারা ঘুমিয়ে ঘুমিয়ে বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখে তাদের জন্য প্রস্তুত আছে বাংলাদেশের গর্বের এই সামরিক বাহিনী। তাই আমাদের উচিত বিদেশি হুমকি মোকাবেলায় ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সামরিক বাহিনীর পাশে থাকা